যাক বাবা, এই যে জিনিসগুলো কিন্তু ওলট পালট হয়নি, ওই একটা বেঁচে গেছি। কিন্তু এটা কি হলো? ভূমিকম্প হলো না? দাঁড়াও, ফেসবুকটা একবার দেখেন। কেন? ভূমিকম্প হলে মরার আগে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়। ও ভূমিকম্প টম্প কিছু নয়। হ্যাঁ বাবা বাবা মানে? মানে তোমার শ্বশুর ঈশ্বর মাখন দত্ত। দিদি তোর কি মাথাটা খারাপ হলো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আরে মাথা খারাপ হয়নি, আমি নিজের চোখে দেখেছি। তুই বিশ্বাস করিস না কেন আমার কথা? বল বল, কি দেখেছিস বল। আরে বাবা, এখান থেকে সব জিনিস নিচ্ছে, ওখান থেকে জিনিস নিচ্ছে, তুলছে, পাট পাট ভাঙছে, আর তাণ্ডব করে শেষে ওই ছবিটাতে গিয়ে মিলিয়ে গেল। সিরিয়াল দেখে দেখে মাথাটা পুরো গেছে। দেখেছো, ওরা কিছুতেই আমার কথা বিশ্বাস করে না। আমি কিরণমালার দিব্যি বলছি। ওটা কিরণমালা না, কিরণমালার কটকটি ওটা। ও কটকটির দিব্যি বলছি। এক মিনিট হ্যাঁ? এক মিনিট, এটা কি হলো? কোনটা কি হলো? হেই দই, তোমার বাবার ছবির দিকে তাকিয়ে দেখো। দই, তোমার বাবার গলায় মাফলার কই? ও তাই তো, বাবার গলায় তো মাফলার ছিল। এই শীত গ্রীষ্ম বর্ষা বাবা গলায় মাফলার রাখতো। বাবার ঠান্ডা লাগার হাঁপানির টান ছিল, বাবা তো মাফলার রাখতো গলা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এই ছবিতেও তো উনি মাফলার গলাতেই ঝুলতেন। এদের বলার কি আছে? হ্যাঁ, আরে বাবাকে যখন আমরা চুল্লির মধ্যে ঢোকালাম তখন তো গলায় মাফলারটা ছিল। ডোমটা কতবার বাধা দিল, আসলে ওটাও গেঁড়িয়ে দেওয়ার তালে ছিল। আমরা ডোমটাকে বললাম না, এটা আমার বাবার অনেক কালের সঙ্গী, এটা শুধুই আমার বাবা যাবে। তাহলে এটা 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 তো তোমার বাবার গলার সেই মাফলার। এটাই তো বাবার মাফলার। হ্যাঁ, রবীন্দ্রনাথ, টলস্টয়, দারিদা, ফুকো, কাবু, জয় গোস্বামী। দাঁড়াও, ঠিক বধূবরণের কনকের মতো লাগছে। এবার মূর্ছা ও পতন শুরু করি। হ্যাঁ, ছোট কি ভয় যাই না পেন। কে তোমার জব ভালো করার বদলে তোদের বাচ্চাগুলোকে ভয় দেখিয়ে না। কি আশ্চর্য, তুমি এরকম খারাপ দেখতে পেতনির মতো মুখটা করেছো কেন? বলেছিলাম না ফেসিয়াল করতে যাচ্ছি। যেই ফেস প্যাকটা লাগিয়েছি অমনি অমনি ছেলেগুলো চিৎকার শুনে ছুটে আসতে হলো। ভয়ঙ্কর দেখাচ্ছে। ভালো থাকে যাকে সেসব কথা বলি। মাফলারটা ফেলে এলে কেন? ভালো করিনি, ভালো করিনি বলো। আরে আমি যে ভাঙচুরটা করলাম সেটা প্রমাণ দেওয়ার জন্যই তো মাফলারটা ফেলে এলাম। ভালো করিনি। আগে এত কূটনৈতিক বুদ্ধি কর্মর করত, হঠাৎ করে এত ভালো হলে কি করে? না, তা তুমি ভালোই করেছো, কিন্তু আমার কিন্তু কিসের? তোমার যেমন হাঁপানির ধাত এখনই না কাশি শুরু হয়ে যায়। আরে মোড়ার পর ডায়াবেটিস সেরে গেল, তুমি এখন যদি বা একটু ঠান্ডা লাগে তোমার নরম নরম হাত দিয়ে একটু ঘি দিয়ে আমার বুকে বুক জ্বলা দিয়ে দেবে। একটু মামার বাড়ি আপনার আর কি একটু আমার বাড়ি ম্যানিকিউর করা হাত আমার তাই পড়ছে তোমার জ্বলতে একটু। বেটা ছেলেগুলো সবাই এক রকম হয়, একটু
মরো তুমি, ওই হাঁপানির ধাত নিয়েই মরো। আমি চললুম। কি হলো? হেমো কানো আছে তো। আমি তোমার 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 কথা শুনে এত দামি দামি জিনিসপত্র ভেঙে ফেললাম, আর তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনো অনেক কাজ বাকি আছে, আমি সেগুলো সারো। ওদের একটা সুরাহা হোক, তারপর আমাকে পাবে। টাটা। কি হলো? আরে কি আছে দেখলে চলে গেল। ওখানে হেমক টাঙিয়ে এলাম, ওর কথা শুনে এত দামি দামি জিনিস মেয়েদের না মন পাওয়া যায় না। বুঝলে, শান্তি সস্তায়ন, গয়ায় পিণ্ডি। সব করে কিচ্ছু হবে না, বাবা ধরে আমার পিন্ডি দিয়ে দেবে। বলবে ছানামা, একমাত্র তোর ওপর আমার যতটুকু যা আশা ভরসা ছিল, এখন তুইও এত পয়সা খরচ করে ওঝাটিকে আমার ভূত তাড়াবি। ও তো তাহলে উপায়? আমি উপায় জানি না, কিন্তু তুমি বলো তো, এটা বাবা ঠিক করলো? এত সব দামি দামি জিনিসপত্র সব আচার মেরে ফেলে ভাঙলো, তার থেকে বরং বেশ ভুতুর মতন একটা মিষ্টি ফ্রক পরে ওটা ঘরময় ঘুরে বেড়াতো, কি মিষ্টি লাগতো বলো। কি মিষ্টি লাগতো বলো? ভুতুর মতো একটা মিষ্টি ফ্রক পরে ঘুরে বেড়াতো। আরে বাবা, ভুতু হচ্ছে কি এরা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, আর তোমার বাবা একটা খোঁচো পড়ো। তুমি সবসময় কেন আমার বাবার নামে বাজে কথা বলো বলো তো? ঠিক আছে ঠিক আছে, ভালো লাগে না আমার। এখন নিজেদের মধ্যে আরে চুপ করো, নিজেদের মধ্যে এখন যুদ্ধ করার সময় নয়, এটা যুদ্ধকালীন পরিস্থিতি। কি করে শান্তিতে এই বাড়িতে থাকা যায় তার একটা উপায় বার করতে হবে। ওসব শান্তি টান্তি আর আসবে না, এখন পুলিশ, জেল, হাজতবাস। জেল কার হবে? তোমার? ও তোমার দিদি? খুব ভালো, কিন্তু কেন? ও বুঝেছি, সকাল বিকেল সন্ধে গপ গপ করে সিরিয়াল গেলার জন্য পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে। কারুর একা হবে না, বলে সবার একসাথে হবে। মানে বাবার যাওয়ার আগে আমাদের শেষ বাসটা দিয়ে চলে গেছে। আরে ভুল, এত হেয়ালি করিস কেন? বল না পরিষ্কার করে। তুই তো জানিস দিদি, বাবা থাকাকালীনই আমরা মিড ডে মিলের চাল সরবরাহ করতাম। হ্যাঁ, আর সেখানে প্রতি 1 কিলোতে আমরা 400 গ্রাম করে কাপড় মেশাতাম। হ্যাঁ। বাবাই করেছিল। হ্যাঁ, আজকে খাদ্য সুরক্ষা দপ্তরের মন্ত্রী এসেছিলেন স্কুল পরিদর্শনে। তিনি আদিক্ষেতা করে বাচ্চাদের সাথে বসেছিলেন মিড ডে মিল খাবেন। মিড ডে মিল মেখে অন্য মনস্ক যেই মুখে তুলেছে না, আর ভাঙ বিত ভাঙ, ব্যালকানির নিচে দুটো দাঁত মারা 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 মারা। তাহলে কি হবে তো? আর কি হবে? ডিপার্টমেন্ট জুড়ে ধুন্ধুমার কাণ্ড। প্রত্যেকেই আঙুল তুলছে আমাদের দিকে। একে মন্ত্রীর দাঁত ভেঙেছে, তাতে ফর্মুলা হয়ে গেছে। এখন আমাদের গোডাউনটাকে বাজেয়াপ্ত করে নিয়েছে, অফিসটাকে আমাদের বন্ধ করে দিয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো পর্যন্ত সিজ করে নেবে। দিদি তুই জানিস, এখন পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টি যদি আমরা না দিতে পারি তাহলে দাদা আমি একটু বাথরুমে যাব, জেলে বসে পৌঁছাবো। তাহলে কি হবে? সংসার চলবে কি করে? তুমি আমাদের এই বিপদের সময় পড়ে পড়ে ঘুমোচ্ছ। তো ঘুমাবার সময় ঘুমাবো না? এটা ঘুমানোর সময়? ঘুমের কোনো সময় হয় না, সময়ের ঘুম হয়, বুঝেছো? আর তুমি কি ভাবছো আমি খালি পড়ে পড়ে ঘুমোচ্ছি? না, আমি ঘুমোচ্ছি, ভাবছি, ভাবছি, ঘুমোচ্ছি, এটা খুব জটিল প্রক্রিয়া, আমাদের বলে বোঝানো যাবে না। বোঝাতে হবেও না, শুধু একটা কথা নিজে বুঝে রাখো, আর একবারও যদি তোমার দুটো চোখ বন্ধ দেখেছি না, ঘর ধরে এই বাড়ির বাইরে বের করে দেবো।
এই দিদি শোন, এই তোদের এই ফালতু ঝামেলাগুলো না বন্ধ কর। এখন যে ঝামেলার মধ্যে পড়েছিস সেটা থেকে কি করে বেরোনো যায় তার ব্যবস্থা কর। ব্যবস্থা আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। ডিসিশন? ডিসিশন? কি ডিসিশন? বাবা হেল্প নেব। বাবা এতদিন আমাদের মাথায় ছাতা ধরে সব কিছু আড়িয়ে রেখেছিল। আজ বাবাকে বলবো আমাদের সামনে এই সমূহ বিপদ, এই বিপদ থেকে আমরা কি করে রক্ষা পাবো। বাবা বাবা আসবেন, এসে আমাদের বিপদ থেকে বাঁচার পথ বলে দেবেন। বাবা আসবেন, বাবা এসে আমাদের বিপদ থেকে বাঁচানোর পথ বলে দেবে। সত্যি দিদি, তোর মাথাটা একদম গেছে। কেন তুই বিশ্বাস করিস না বাবা ভূত হয়ে বাড়ি মায় ঘুরে বেড়াচ্ছে? বল। হ্যাঁ করি না, দাম মানে কিন্তু এই তুমি বলো তো, তুমি বিশ্বাস করো না বাবা ভূত হয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? বলো তুমি। বিশ্বাস না করে উপায় আছে? মাফলার। ইয়েস, ওই মাফলার, ওই মাফলারই হলো সব থেকে বড় ক্লু। ওইটা ফেলে দিয়ে গিয়ে বাবা বোঝাতে চেয়েছেন যে বাবা আসলে আমাদের মাঝখানেই আছেন আর আমরা একটা ভুল করছিলাম। ভুল মানে কি ভুল করছি? ভুল মানে এই যে তুমি শান্তি সস্তায়ন, গয়ার পিণ্ডি এসবগুলো বলছিলে না, ওটাই ভুল ছিল। কেন ফেলুদার মতো অ্যাটিটিউড করছিস বলতো? কি বলতে চাইছিস তুই আমাকে? আপনার বতা প্ল্যানচেট। ইয়েস, প্ল্যানচেট। প্ল্যানচেট করে আমরা বাবাকে ডাকবো। হ্যাঁ ডাকবো। বাবা আসবে, এসে আমাদের সমস্যা শুনবে, প্রীত হবে, হয়ে আমাদের বিপদ থেকে বেরোনোর পথ বলে দেবে। কোনো কিন্তু না, এইটাই করতে হবে। কিন্তু তার আগে কি হচ্ছে? কি না বাবা কতদিন চান করিস না দই? যাও পরিষ্কার জামা কাপড় পরে এসো। আমি স্নান সেরে শুদ্ধ পোশাকে এসেছি, শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে। প্ল্যানচেট করতে হয়। চান করতে হবে? যাও যাও। হ্যাঁ না ঠিক আছে, তুমিও যাও। ঘোর কলি, না হলে তুমিও যাও। ঘোর কলিতে বুদ্ধিজীবীকে চান করতে হয়। চলো বাবু, আজ মঙ্গলবার, পাঁজি কি বলছে? শনিবারে দেবে বলছে। আলাপ করুন। একে সবাই ভালোবেসে চুটকি ডাকে, কারণ দুধের নামেই ইনি চুটকিতেই গায়েব নেই। চুটকি কই ঘর থেকে হাওয়া, চুটকি ছাতে নো পাওয়া, আবরা কাডাবরা কোথায় গেল কেউ না পেল, ভ্যানিশ অফ লস্ট নো টুকি নো টিকি, গেল ওয়ার থিন এয়ার ফ্রুট ফ্লাই টাটা বাই। এসে গেছে ডেলিশিয়াস কাউ মিল্ক, যার টেস্ট একে বানায় বাচ্চাদের ফেভারিট, তাই মায়েদেরও ফেভারিট। এবার চুটকিতে চুটকি নয়, দুধ গায়েব হবে। इतनी शक्ति हमें देना बाबा, हाथ ठोक ठोक लोके चलो देखे ना। इतनी शक्ति हमें देना बाबा, हाथ ठोक ठोक लोके चलो देखे ना। आदि नाटू तुम्हारे विश्वास নিয়ে মনে পড়ছে
করতে হবে। হ্যাঁ, আর তোমার হয়েছে? কি হয়েছে? না না, মানে তোমার ওই এগুলো হয়েছে সাজগোজ? না, হেয়ার স্ট্রেটনিংটা বাকি আছে। এখন একটু ওই অ্যামোনিয়া ছাড়া গাবের আঠা লাগিয়ে রেখেছি। এবার গিয়ে শ্যাম্পু করব, তারপর হেয়ার স্ট্রেটনিংটা করিয়ে নেব। এদিকে আমার যে স্ট্রেট হয়ে যাচ্ছে, এতগুলো খরচা কে দেবে? আবার তুমি কিপটামি শুরু করছো। আমার চলো 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 চলো। তা এক মিনিট দেখেছো বাথরুম করে আমার সময় পাই। লাইট অফ করলে কেন শুনি? ল্যাঞ্চেট করার সময় আলো নেভাতে হয়। তুমি না বড্ড বড্ড মাতব্বরি। ও আমি পড়েছি কিরোর বইতে পড়েছি, অভেদানন্দর বইতে পড়েছি যে প্ল্যাঞ্চেটের সময় আলো বন্ধ করে মোমবাতির শিখার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে মৃত আত্মাকে স্মরণ করলে তবেই তিনি আসেন। তোমার মুন্ডু আমার বাবার -12 পাওয়ার ভুলে গেছো? না না, ভুলবো কেন? তা তো ওই পাহাড়ে উনি চশমা করতেন না, কিপতে বলে। তোমার মনে আছে ভাই? সারাক্ষণ গুণগান গাস না তোর দুধদার, দেখেছিস পেটে পেটে শয়তানি বুদ্ধিটা দেখেছিস? অন্ধকার পড়েছে যাতে বাবা দেখতে না পেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। আলো জ্বালো না, আমি এখানে একটা কথা বলবো। দেখ, আমিও কিন্তু না জানি না প্ল্যানচেট করার সময় না আলো নিভিয়ে দিতে হয়, এটা আমি জানি। হ্যাঁ, কিন্তু একবার তো ট্রাই করা যেতে পারে যে আলো জ্বালিয়েও প্ল্যানচেট করা যায় কিনা। তোরের সাক্ষী গাট কাটা। আমি কারোর কোনো কথা শুনবো না, যাও আলো জ্বালো আগে। ঠিক আছে, বাবা পড়ে যাবে আমার। তবে আলোর মধ্যে তোমার বাবার আত্মা মনে আসবে না। না, আসবে না। আসবে আসবে। উনি বেশি জানেন। বলি সিরিয়াল সিনেমা এ বাড়িতে কে বেশি দেখে শুনি? আমি না তুমি? তাহলে সব দেখে দেখে না হেমদত্তি, পেতনি, আত্মা এসব আনানোর হাজারটা পদ্ধতি আমার জানা, বুঝেছো? এই দিদি, তোর 999টা পদ্ধতি আমাকে জানাতে হবে না, একটা পদ্ধতি বল যাতে আমরা বাবাকে ডেকে পাঠাতে পারি। গান। গান? হ্যাঁ গান, শুধু তাতে যেন বাবা ডাকটা আকুল করে থাকে। গান? এ তো আমার ফিল্ডের ব্যাপার, আমি তো ফাটিয়ে দেবো। শুধু এই সুর তাল লয় ছন্দটা একটু গোলমাল হবে, বাকিটা ঠিক থাকবে। সুর তাল লয় ছন্দ ছাড়া গানে আর বাকি কি থাকে? সুর তাল লয় ছন্দ ছাড়া গানে বাকি থাকে না? কি মাথা ঝাঁকানো, কাঁধে ঝাঁকানো, চোখ মারা, মাইক্রোফোন নিয়ে শুয়ে পড়া, এগুলো তো বাকি থাকে। তাও সঠিক, ঠিক ঠিক। তুই না বড্ড কথা বলে সময় নষ্ট করিস। তুমি একটু শান্ত হও না গো, একটু সোজা হয়ে বসো। সোজা হয়ে বস, হাত জোড়। হ্যাঁ, মাথা ঠান্ডা। তুমি হচ্ছে মিডিয়াম। বাবা তোমার উপরে ভর করবেন। আচ্ছা, তোমার বাবা আমার উপর হেভি রাগ, যদি এই সুযোগে গাঁটটা মুটকে দেয়। ওর নাকি শিকারি বংশের বংশধর, ভিতর ডিম। হাত জোর করে বসো, কাউকে কিচ্ছু করতে হবে না। আমি হচ্ছে মিডিয়াম। শুরু কর। শুরু করছি। হ্যাঁ, গান শুরু করছি। বাবা কি এত আপু? না না, ওই স্কেলটা ধরলাম। তাই বল, স্কেলটা। बाबा बाबा हमार बाबा ऐसे मरा कि कभी बच ना पाया। हाथतालिटा কি আমার বাবা দিতে বলবে? बाबा बाबा हमार बाबा ऐसे मरा कि कभी बच ना पाया। धामा धामा पटल ছিল সামনে রাখা कि कभी किन ना पाया। ओ बाबा बाबा हमार बाबा ऐसे मरा कि कभी बच ना पाया। ए धामा धामा पटल ছিল সামনে রাখা कि कभी किन ना पाया। সামনে অত পটল দেখে তুললো হঠাৎ খপাত করে, লোভে পড়ে ঝগড়া করে দাম করলো যেই के अल्लाह के बंदे हंसदे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे। की আল্লাহ আল্লাহ করছিস কেন তুই? ভগবানকে ডাকছিস? আরে বাবা তো ভূত, ভগবানকে ডাকলে কখনো ভূত আসে? বোক কাটা। ও হ্যাঁ, তারপরে আবার তোমার বাবার হিন্দি তো ভালো নয়, এটা বুঝতে পারবে না। মনে আছে একবার এক ভারীকে ডেকেছিল, বলে এ ভারী हमारे बाथरूम में जल नहीं है, छिट्टा भी नहीं है, फोट्टा भी नहीं है, हम सोच नहीं कर पा रहा है। বাংলায় 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 এই মরেছে বাংলা গান। আমি তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিচ্ছু জানি না। ও তাই না?
হ্যাঁ, তবে 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 তাতে যেন আকুল করে বাবা ডাকটা থাকে। থাকবে তো। আমি কি রবীন্দ্রসঙ্গীতের মতো বসি? বসে নে, হারমোনিয়ামটা নিয়ে নে। বাবা, স্কেলটা দেখে। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি প্রেম জেগেছে আমার মনে। শালাবাবু, এই রবীন্দ্রসঙ্গীতটা কার লেখা? এইখানে আমার লেখা। যারই লেখা, তো রবীন্দ্রসঙ্গীতই গাইছে। এর মধ্যে আকুল করে বাবা ডাক কই? আমি আজকে প্রথম রাগ করলাম তোমার উপরে দুধ। এতদিন আমি কিচ্ছু বলিনি, তুমি সব জিনিসে বিষয় বাধা দিয়ে দাও। এরপরেই তো বাবা ডাকটা ছিল, তুমি তো গাইতে দিলে পুরোটা গাইলেই বাবা ডাকটা। শোনা, এরপরে কি ছিল শোনা, শুনবে? হ্যাঁ। উড়ি উড়ি বাবা, নমস্কার, ভালো আছেন? ওর ওই গান শুনে আর থাকতে পারলাম না। বাবা এসছে। তুমি এসেছো বাবা। খালামা, তুই এত আকুল হয়ে ডাকলি, এরকম কুলকুল করে আসতে পার। না না, কি হলো? লাইটটা না, কি হলো? কি হলো? আমার টেনিয়া দুটো কোথায় গেল? এটা আমি কি করে বলবো? তো রোলের ওইখানে দুজনে মিলে অন্ধকারে কি করছিলে? ধরাধরি খেলছিলাম। আমরা একটু ধরাধরি খেলছি। কারো সেক্সুয়াল প্রেফারেন্স দিয়ে আমি কোনো কথা বলছি না। যাক, আমার এখানে ফাটছে আর তোমরা ওখানে ধরাধরি খেলা খেলছো। সেই মালটা গেল কোথায়? কোন মালটা? আবার বলে সেই হেঁড়ে গলার মালটা গেল কোথায়? ওই দামড়াটা? হ্যাঁ, নো কাকু, আসার সময় দেখলাম দামড়াটা মাইকের সামনে বসে বসে ঢুলছে। সশব্দে ফাটছে আর ও ওখানে ঢুলছে। মাথায় গিয়ে চটি মেরে আসবো কাকু, কিংবা পেটে চিমটি। আরেকটু নিচে। যাক, একটা ব্যবস্থা করতে হবে। তোমাদের ব্যবস্থা আমি পরে করছি, পেমেন্টের সময় আমি বুঝে নেবো কোথায় আছে, আমি বুঝে নেবো। এ কি রে, চরিত্রে ঢুকে পড়েছে। বেরো বেরো। যাচ্ছি যাচ্ছি। নাটক করো তাহলে মাঝখান থেকে এসব। আমি কিন্তু পেমেন্টে সার্ভিস ট্যাক্স নেবো। হ্যাঁ, বেরো, বিল দেওয়া আছে। পেছনে একটা ইয়ে আছে, কালার বার আছে, নিয়া। কি কালার বার আছে, নিয়া। আচ্ছা, হ্যাঁ, এইবার কালার বারটা দেওয়া হবে। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। তারপর স্টিলেটো, ভালো ভালো স্টিকার। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটার জন্য বাঙালি